এই চেষ্টা আল্লাহ রাসূল করেছিলেন, ঠিক কিনা? রাসূল চিন্তা করতে করতে বাঁকা হয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী আনকাযা যাহরা। ও রাসূল, আপনি চিন্তা করতে করতে বাঁকা হয়ে যাচ্ছেন কেন? এত চিন্তার কি দরকার? ফাইন তাওয়াল্লাউ ফাইন্নামা আলাইকাল বালাগ। ও রাসূল, আপনার দায়িত্ব আপনি পৌঁছে দেন। আপনার দায়িত্ব শুধু পৌঁছাইয়ে দেওয়া। আপনাকে হেদায়েত অস্ত্র দিয়া, আপনাকে হেদায়েত পিস্তল ঠেকাইয়া করাইতে হবে, হেদায়েত দিতে হবে। লাস্তা আলাই বিমুসাইতির, আপনাকে তাদের উপরে মুসাইতির করিয়া, দারোগা করিয়া, উকিল করিয়া, পাওয়ার দিয়া আপনাকে পাঠানো হয় নাই। আপনি হলেন রহমাতুল লিল আলামিন। আপনি মানুষদেরকে আপনার আখলাক দিয়া, আপনার চরিত্র দিয়া, আপনার বাসা দিয়া এরপরে এই মানুষগুলাকে সঠিক রাস্তায় নিয়ে আসেন। শুধুমাত্র আপনাকে আপনার কথা দিয়া আপনি তাদেরকে আহ্বান করবেন, বলবেন, ওরা বিশ্বাস করবে না, রাজি হবে না। এই জন্য আপনাকে পাওয়ার দেওয়া হলো। আমি আপনাকে নিয়ামত দিলাম, সর্বশ্রেষ্ঠ নিয়ামত। এই যে নেন, আপনাকে এই নিয়ামত দিলাম। সূরা ইব্রাহিম আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। বলেন আলহামদুলিল্লাহ। হাবিব, আপনাকে আমি দলিল দিয়ে দিলাম, সর্বশ্রেষ্ঠ দলিল, সর্বশ্রেষ্ঠ প্রমাণ, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আমি আপনাকে দিয়ে দিলাম। এই কোরআন নিয়ে আপনি যান, মানুষের কাছে যান, যেই মানুষগুলা মালিককে বাদ দিয়া, মনিবকে বাদ দিয়া মন গড়া মনিব তৈরি করে, যারা যারা উপকার করতে পারে না, অপকারও করতে পারে না, যাদের বাক নাই, শক্তি নাই, ওদের সামনে মানুষগুলো আত্মসমর্পণ করছে, ওদের কাছে খাবার যাচ্ছে, ওদের সামনে খাবার দিচ্ছে। এইভাবে বিভ্রান্তির ভিতরে, অন্ধকারের ভিতরে যে মানুষগুলো হাবুডুবু খাইতেছে, রাস্তা পায় নাই, কোন রাস্তায় চললে তাদের জন্য কল্যাণ, কোন রাস্তায় চললে তাদের জন্য অকল্যাণ, কোন রাস্তায় চললে তারা সোজা জান্নাতে চলে যেতে পারবে, কোন রাস্তায় চললে তাদের জন্য জাহান্নাম অবধারিত, এটা যারা বোঝে না, ওই অবুঝ মানুষগুলাকে বুঝাবার জন্য আপনাকে আমি এই নিয়ামত দিয়ে দিলাম। এই নিয়ামত আল কোরআন। এই কোরআন নিয়ে যান, কোরআন দিয়ে তাদেরকে বুঝান, কোরআন দিয়ে তাদেরকে বুঝান। লিতুখরিজান নাস মিনাজ যুলুমাতি ইলান নূর। যুলুমাত বহু বছর, নূর এক বছর। নূরের রাস্তা একটা, আলোর রাস্তা একটা, যুলুমাতের রাস্তা অসংখ্য, অন্ধকারের রাস্তা অসংখ্য। এই অসংখ্য রাস্তার থেকে আমার এই বান্দা এবং বান্দিগুলোকে যাতে করে আপনি এক রাস্তায় নিয়ে আসতে পারেন, আমি এদেরকে অনেক আদর করে সৃষ্টি করেছি। আল্লাহ বলেন, লাকাদ খালাকনাল ইনসান
ফি আহসানি তাকওয়িম। যত মাখলুক আমি সৃষ্টি করেছি, সমস্ত মাখলুকের মধ্যে শ্রেষ্ঠত্ব দিয়া কাররামনা বানি আদম করে, আশরাফুল মাখলুকাত করে আমি আমার এই বান্দা এবং বান্দিগুলোকে সৃষ্টি করেছি। এই সম্মানিত বান্দা এবং বান্দিগুলি সঠিক বুঝে সঠিক রাস্তায় আইসা কোরআন নিয়ে জীবন তৈরি করে ওই মর্যাদা যা তাদেরকে দিয়েছি, সম্মান তাদেরকে যা দিয়েছি, সেই সম্মান নিয়ে তারা আবার সম্মানের জায়গায় চলে আসতে পারে। এই জন্য আপনি কোরআন নিয়ে যান, কোরআনের দাওয়াত দেন। আল্লাহর হাবিব সেইভাবেই কাজ করেছিলেন, ঠিক কিনা? আমার বন্ধুগণ, আল্লাহর হাবিব এখন আর নাই, আছেন? নবী নাই, রসুল নাই, কেউ আম্বিয়া সব চলে গেছে, নবী রাসূলের যুগ চলে গেছে। কিন্তু রাসূলের সেই দাওয়াত, রাসূলের উপরে নাজিলকৃত সেই গ্রন্থ আল কোরআন, সর্বশ্রেষ্ঠ গ্রন্থ আল কোরআন আছে কিনা বলেন? আমাদের সামনে আছে কিনা বলেন? সেই দাওয়াত এখন চলছে কিনা বলেন? বন্ধুরি, সেই দাওয়াত বন্ধ নাই, সেই দাওয়াতি কাজ এখন চলছে। কিন্তু আফসোসের বিষয়, রসুল নাই, রসুলের দাওয়াত কিন্তু বন্ধ হয় না। আমরা সেই দাওয়াত, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, সেই দাওয়াত হইল সবচেয়ে শ্রেষ্ঠ দাওয়াত। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। বলেন আলহামদুলিল্লাহ। সেই দাওয়াত চলছে, দেওয়া হচ্ছে, আহ্বান করা হয়েছে, মাইকিং করা হয়েছে, মাইকিং করা হয়েছে বন্ধুগো, মাইকিং করা হয়েছে, পোস্টারিং করা হয়েছে। শ্রেষ্ঠ দাওয়াত আপনাদের কাছে পৌঁছানো হয়েছে। এমন একটা মানুষ এই সাতকানি এলাকায় বলতে পারবে না যে সেই আলহাজ রোকেয়া বেগম কারিমিয়া মহিলা মাদ্রাসা, সেই মাদ্রাসার উদ্যোগে যে মাহফিল দেওয়া হয়েছে, সেখানে আমরা শুনি না, দাঁত পাই নাই। কি বলেন? বলতে পারবে? নারী পুরুষ সকলের কাছে দাওয়াত পৌঁছানো হইল, সর্বশ্রেষ্ঠ দাওয়াত। এই দাওয়াতের নমুনা দেখেন। ও সাতিয়ানিবাসী, এবার আসেন। এই দাওয়াত যারা অস্বীকার করেছে, এই দাওয়াত যারা প্রত্যাখ্যান করেছে, মেম্বার বসে শোনেন, কোরআনের কথা শোনেন, কোরআনের কথা দাওয়াত দিয়েছেন, এবার বসেন, মনে কিছু নেবেন না, বসেন। আর আমাদের মেহমানি আপনার লাগবে না, যথেষ্ট করেছেন, আলহামদুলিল্লাহ। এবার কোরআন থেকে শোনেন, কোরআনের দাওয়াত আপনি পৌঁছাইছেন, আপনার জনগণ পৌঁছাইছে, কিন্তু শোনে নাই, দাওয়াতে আসে নাই, প্রত্যাখ্যান করেছে। আমি আল্লাহ রাব্বুল আলামিনের কালামে পাক থেকে সূরা তাহার 124 নম্বর আয়াত থেকে শুরু করেছি। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেন? বলেন, এখানে বসেন, শুনেন। আপনার কোনো চিন্তার কারণ নাই। মানুষ আসুক চাই না আসুক, আল্লাহর আদালতে জবাব দিতে পারলেই হয়। এবার আসেন, যারা এই কোরআনের ডাক শোনার পরে আসতো না, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য কি শাস্তি রাখছেন? দুনিয়াতে শাস্তি আর আখিরাতেও শাস্তি। দুনিয়াতে একটা, আখিরাতে আর একটা। আল্লাহ রাব্বুল আলামিন মাহফিল 20 তারিখে মাহফিল বলো, বলেন যে পরে আপনারা কথা বলবো। ঠিক আছে, ঠিক আছে, বলেন, ঠিক আছে। আমার বন্ধুগণ বলেন, সে আলোচনা করতেছে। হ্যালো হ্যালো, আমি আলোচনা করতেছি, ঠিক আছে, আপনি রাখেন। আমি 20 তারিখে, হ্যাঁ আপনি রাখেন, 20 তারিখে আমি আলোচনা করতেছি। এখন আপনার সাথে একটু পরে আলোচনা করবো না, আলোচনার তো নামার পরে। ঠিক আছে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে দেখেন,
সূরা তাহার 124 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, মেম্বার খেয়াল করবেন, ওয়ামান আ'রাদা আন যিকরি, যেই ব্যক্তি, যেই গোষ্ঠী, যারা আমার জিকির থেকে, লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির নয়, এখানে সরাসরি কোরআনের কথা বলা হয়েছে, কোরআন থেকে যারা গার ফিরায় নিল, কোরআন থেকে যারা মুখ ফিরিয়ে নিল, কোরআনের দিকে না এসে চলে গেল অন্য রাস্তায় চলে গেল, কোরআনের দাওয়াতটাকে মূল্যায়ন করলো না, গুরুত্ব দিল না, আমি আল্লাহ ফাইন্না লাহু মাঈশাতান দানকা, আমি তার দুনিয়ার জীবনটাকে সংকীর্ণ করে দিব। জোরে বলেন নাউযুবিল্লাহ। আপনি যত বড় বাহাদুরের বাচ্চা হন না কেন, আপনি যত বড় লিডার হন না কেন, আপনি যত বড় শাসন গোষ্ঠী হন না কেন, প্রমাণ দেখেন যারা কোরআনের বিরোধিতা করেছে আজকে তাদের অবস্থানটা কোথায়? যাদের দাপটের কারণে কোরআনের কথা বলতে পারি নাই, মসজিদে খুতবা দিতে পারি নাই, মতের বহির্ভূত করে সাথে সাথে বাধা দিয়েছে, আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? তাদের দশা। ওখান থেকে শিক্ষা অর্জন করো জনগণ। তোমার যে অবস্থাটা এরকম হবে না, আমার যে অবস্থানটা এরকম হবে না, কি দিয়া বিশ্বাস করতে পারো? এত সুন্দর পরিবেশ, এত সুন্দর পরিবেশে আলোচনা, আমাদের মতো গুনাহগারদেরকে সেই বরিশাল থেকে আমরা এখানে আসছি, হাজার হাজার টাকা আপনারা দিয়ে দিবেন কন্টাক্ট করে, পাজুরা গাড়ি নিয়ে এখানে আসি নাই, একমাত্র আল্লাহর উদ্দেশ্যে। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কুরবানি, আমার হজ, আমার যাকাত, আমার সেবা সম্পূর্ণটা আল্লাহর জন্য, আল্লাহর জন্য উদ্দেশ্য করে এখানে এসেছি। মান আহাব্বা লিল্লাহ ওয়া আবগাদা লিল্লাহ ওয়া আ'তা লিল্লাহ ওয়া মানা'a লিল্লাহ ফাকাদ ইসতাকমালাল ঈমান। আল্লাহর হাবিব ঘোষণা করেছেন, যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, যাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য, যাদের তিরস্কার হবে আল্লাহর জন্য, ঘৃণা হবে আল্লাহর জন্য, যাদের দান হবে আল্লাহর জন্য, যাদের দান থেকে বিরত থাকা হবে আল্লাহর উদ্দেশ্যে বিরত থাকবে, তারা যেন তাদের ঈমানটাকে পূর্ণ করে নিল। বলেন আলহামদুলিল্লাহ। সেই উদ্দেশ্যে আসছি, সেই উদ্দেশ্যে এখান থেকে বাহা নেওয়ার জন্য আসি নাই, কোরআনের কিছু কথা বলার জন্য। আল্লাহ রাসূল বলে ঘোষণা করেছেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া, আমার পক্ষ থেকে যদি একটা কথা জানো জনগণের কাছে পৌঁছাইয়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন এই দায়ভার আমাদের উপরে বর্তিয়েছে। এই কারণে আমরা দেশে দেশে ঘুরে ঘুরে এই দাওয়াতি কাজ করে যাচ্ছি। বন্ধুগো, কাল কিয়ামতের ময়দানে, কঠিন মুসিবতের দিনে, যেদিন আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসাবাদ করবেন, তোমাকে আমি মেধা দিয়েছিলাম 5টা প্রশ্ন করবেন, 5টা প্রশ্ন করবেন। লা তাসুরু কদমা ইবনে আদম হাত্তা ইউসআলা আন খামসিন, আন উমরিহি ফীমা বানাহু ওয়া আন শাবাবি ফীমা আবলাহু। আল্লাহ আল্লাহ 1 নম্বরে যৌবনের সম্পর্কে জিজ্ঞাসাবাদ করবেন, যৌবনটা কোন কাজে ব্যয় করেছো। 2 নম্বরে আল্লাহ হায়াতে জিন্দেগি কোন কাজে ব্যয় করেছো। আম্মালি মিম্মা আইনাকতাসাবা
মাল কিভাবে উপার্জন করেছো, কোন পথে খরচ করেছো। ফামা আমিলা বিমা আলিমা, তোমাকে আমি মেধা দিয়েছি, সেই মেধাটা কোন কাজে ব্যয় করেছো। ওই আল্লাহ রাসূলের বুখারীর হাদিসের দিকে লক্ষ্য করে অন্তরের মধ্যে আল্লাহর ভয় তৈরি হয়েছে। এই কারণে আল্লাহর ভয় করে আমরা আপনাদের কাছে এসেছিলাম। মুসিবতের দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যেদিন লিয়াহমিলু আওজারহুম কামিলাতান ইয়াউমাল কিয়ামা, আমার জীবনের আমল আমাকে গাড়ি বহন করে আল্লাহর আদালতে উঠতে হবে। ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়াজরা উখরা, আমার বোঝা আমার ওস্তাদ নিবে না, আমার বোঝা আমার বাবা নিবে না, আমার বোঝা আমার সন্তান নিবে না। যেই দিন আমাকে আমার মা ভুলে যাবে, যেদিন আমার বাবা ভুলে যাবে, আমার ভাই ভুলে যাবে, আমার স্ত্রী ভুলে যাবে, আমার সন্তান ভুলে যাবে। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। ও বন্ধুরে, ফালা ইয়াসআলু হামিমুন হামিমা, বন্ধু তার বন্ধুকে দেখবে, বন্ধু তার বন্ধুকে দেখবে, কিন্তু বন্ধুকে পরিচয় দিতে পারবে না। ইয়াউমাইদিন তুরাদুনা লা তাখফা মিনকুম খাফিয়া, যেদিন তোমার আমার জীবনের সমস্ত কর্মগুলা প্রকাশ হয়ে যাবে, প্রকাশ হয়ে যাবে। আল্লাহ কিয়ামতের ময়দান কায়েম হয়ে যাবে। আল্লাহ আল্লাহ হাসরের ময়দান কায়েম হয়ে যাবে। সেই ময়দানে আপনার আমলনামা আমার আমলনামা উড়িয়ে দেওয়া হবে, যার যার কর্মের বদৌলতে। আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালিহি আম্মা মান উতিয়া কিতাবাহু ওয়ারাআ যহরিহি। আমল অনুযায়ী এক শ্রেণীর মানুষের আমলনামা ডান হাতে চলে আসবে, আর এক শ্রেণীর মানুষের আমলনামা বাম হাতে আসবে। এই বাম হাতটা পেটের ভিতর দিয়া ঢুকে গিয়ে পিছন দিয়া বের হয়ে যাবে। আল্লাহ চোরের মতো নিচের দিকে তাকিয়ে থাকবে। আল্লাহ চলে আসবি, এইভাবে চলে আসার পরে পরে আফসোস করবে, হায় আল্লাহ আফসোস লাম উতা কিতাবাহু ফালাম আদরি মা হিসাবাহু ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। লম্বা আলোচনা সময় পাবো না। বন্ধুগো আফসোস করবে আর বলবে যে আমার যখন তখন মওত হয়ে গিয়েছিল, মওত যখন হয়ে গিয়েছিল তখনই যদি আমার জন্য ফয়সালা হইয়া যাইতো, আমলনামাটা যদি আমাকে এখন না দেওয়া হইতো, এরকম আফসোস করবে। আর বলবি আমার বাইরে, তখন বোঝা যাবে এই যে ভয় কোরআনে পেয়েছি, আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে পেয়েছি, এই কাজগুলো যদি আমরা না করি আর যদি মুসিবতে পড়ে যায়, আমার একটা বন্ধু আমাকে একটা নেক দিয়ে সহযোগিতা করবে না। করবে বলে করবে? একটা নেক কেউ দিবে? একটা নেক কেউ দেবে না। বাবার কাছে অভাব পড়ে যাবে, বাবার কাছে যাবে, বাবা অস্বীকার করবে, অস্বীকার করবে। বাবা বলে দিবে আমার মনে পড়ে নাই পৃথিবীতে আমার কোনো সন্তান ছিল কিনা। মার কাছে যাবে বড় আশা করে, মাও বলবে আমার স্মরণে আসে নাই পৃথিবীতে আমার কোনো পুত্র সন্তান বা কন্যা সন্তান, আমি কোনো সন্তান গর্ভে ধারণ করেছিলাম কিনা। তার কারণ হলো কিয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে, কাটাব হয়ে যাবে পালা, আনসাবা বাইনাহুম, আল্লাহ সমস্ত সম্পর্ক জুদা হয়ে যাবে, কাটাব হয়ে যাবে। আল্লাহ সেদিন একজন আরেকজনকে ফালা আনসাবা বাইনাহুম ইয়াউমাইযি ওয়ালা ইয়াতাসালুন, কেউ কাউকে প্রশ্ন করতে পারবে না। আল্লাহ আল্লাহ নাগালের বাহিরে থাকবে, দৃষ্টির কাছে থাকবে, দৃষ্টির নাগালের ভিতরে থাকবে, এরপরও বলতে পারবে না ও ভাই আমাকে তুমি একটা নেক দাও, আমাকে একটু হেল্প করো, সাহায্য করো। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 3 পারার প্রথম পৃষ্ঠার মাঝের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া ইয়াউমুল লা বাইউন ফীহি ওয়ালা খুল্লাতু ওয়ালা শাফাআ। ও আমার ঈমানদার
ওই দিন আসার আগে প্রস্তুতি গ্রহণ কর। যেই দিক দিয়ে বড় আমি তোদেরকে সম্পদ দিয়েছি, সম্পদ আল্লাহর পথে খরচ করে আল্লাহ তোকে দেহও দিয়েছি, এই দেহ দিয়া ইবাদতের মাধ্যমে যে কোনো কায়দায় তোমার পুঁজিটা তুমি ভারী করো। ওই দিন আসার পূর্বে যেই দিনটা আসছে সেদিন যেদিন কোনো লেনদেন চলবে না। আল্লাহ ওয়াত্তাকু ইয়াওমান লা তাজজি নাফসুন আন নাফসিন শাইআ ওয়া লা ইউকবালু মিনহা শাফাআতু ওয়া লা ইউখাযু মিনহা আদলু ওয়া লা হুম ইউনসারুন। ওই দিনটাকে ভয় করো যেই দিন কোনো আদান প্রদান লেনদেন চলবে না, কারো পক্ষ থেকে কোনো সুপারিশ গৃহীত হবে না। আল্লাহ কেউ আপনার জন্য সুপারিশ করার জন্য এগিয়ে আসতে পারবে না। আপনার যদি পথের পাল্লাটা ভারী হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন সূরা ফাতরের ভিতরে বর্ণনা করেছেন, ওয়াইন তাদউ মিসকালাতুন, আল্লাহ 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 বান্দার যদি ওয়ালা তাজিরু ওয়াজিরাতু ওয়িজরা উখরা ওয়াইন তাদউ মুসকালাতুন ইলা হিমলিহা ওয়ালা ইউমাল মিনহু শাইআ ওয়ালাউ কানা যা কুরবা। দিন বাড়ি বোঝা হয়ে যাবে, বাজি বোঝা হয়ে গেলে পরে বাবার বোঝাটা ভারী হয়ে গেছে, বাবার বোঝা ভারী হয়ে গেছে। বাবা যদি সন্তানকে ডাক দেয়, বাবা আবার একটু সাহায্য করো, হেল্প করো। বন্ধুগো, যত নিকটবর্তী আত্মীয় হোক না কেন ওই বান্দার দিকে কর্ণপাত করবে না। বাবা ডাক দিল না মা ডাক দিল, বন্ধু ডাক দিল না বান্ধবী ডাক দিল, সেদিন ওই দিকে কোনো খেয়াল থাকবে না, খেয়াল রাখতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে দুনিয়ার মানুষ আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুম, হে দুনিয়ার মানুষ তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো। আর ভয় করো ওই দিনটাকে, আখশাউ ইয়াওমান লা ইয়াজজি ওয়ালিদুন আন ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাযিন আন ওয়ালিদিহি শাইআ, যেদিন বাবা তার সন্তানকে পরিচয় দিবে না, সন্তান তার বাবাকে বাবা বলে পরিচয় দিবে না, স্ত্রী তার স্বামীকে পরিচয় দিতে পারবে না। আল্লাহ আল্লাহ আল্লাহ, ইয়াওমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। নিজে যদি পরিস্থিতি হয়ে না যান, নিজে যদি তৈরি হয়ে না যান, আমার বন্ধুগান ধন সম্পদ সন্তান সন্ততি কোনো কাজে আসবে না। আসবে বলেন? আসবে? আমি কি বানায় কথা বলছি নাই? কি কন কিসসা কাহিনী শুরু করছি নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রমাণ হলো আবু লাহাব, অনেকে জানেন আবু লাহাব আল্লাহ রসুলের আপন চাচা আবু লাহাব। এই আবু লাহাব যখন মৃত্যুবরণ করছিল, 7 দিন কাটতে কাটতে জঙ্গলের মধ্যে ঝুপড়ির মধ্যে একা একা কাটাইয়া শরীরে ফোসকা উঠেছিল, দুর্গন্ধ ছড়াইছিল। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর হাবিবের বিরুদ্ধে কাজ করার কারণে, কোরআনের বিরুদ্ধে কাজ করার কারণে আল্লাহ লাহুম খিজিয়ুন ফিদ দুনিয়া, আল্লাহ কোরআন বা সূরা বাকারার মধ্যে বলছে, যারা কোরআনের একটা অংশ মানে আর একটা অংশ মানে না তাদের ব্যাপারে বলছে। আর যারা কোরআনের বিরোধিতা করে আল্লাহ রাব্বুল আলামিন ওদেরকে দুনিয়ার থেকে লাঞ্ছিত করে ঘৃণিত করে নেবেন। আল্লাহর এই কথাটা বাস্তব রূপ দিয়েছেন আবু লাহাবের মাধ্যমে। আবু লাহাবের সম্পদ হিসাব করলে পৃথিবীতে এত বড় ধনী লোক নাই বললেই চলে। এত সম্পদ, এই সম্পদের কারণে সে বাহাদুরি করেছিল। কি বলেন? এই বাহাদুর যখন মারা গেল, আল্লাহ বদরের যুদ্ধে লিডারেরা যখন মারা গেল, আবু জেহেল মারা গেল কোন যুদ্ধে? বদরের যুদ্ধে। এই বদরের যুদ্ধে আবু জেহেল মারা গেল। বন্ধুগো, এই যে লিডার মারা গেছে, লিডার মারা যাওয়ার কারণে এইটার শোক
সহ্য করিয়া নিতে পারে নাই। সাথের লিডার চলে গেছে, মানত করে যে চুল কাটবো না, মোষ কাটবো না, নখ ফালাইব না, তৈল ব্যবহার করব না, স্ত্রী ব্যবহার করব না, নাফরমানরা প্রতিজ্ঞা করলো, শপথ করলো, মুসলমানের কাছ থেকে এই লিডারের প্রতিশোধ যতক্ষণ পর্যন্ত নিতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমি এগুলা ব্যবহার করব না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আর উদ্দেশ্যটা কি? কোরআনের বিরোধী করা, রসুলকে অপমান অপদস্থ করা, মুসলমানদেরকে ক্ষতি সাধন করা, ঠিক কিনা? আল্লাহ কয় সবুর কর, সবুর কর। রসুলের সাজা হইছ তাতে কি আসে যায়? তুই তো যেই একটা 114টা সূরার মধ্যে এরকম কোনো নাম নাই, নির্দিষ্ট করে নাম উল্লেখ করিয়া এই 114 সূরার মধ্যে একটা সূরাই নাজিল করেছেন ওই ব্যক্তির নাম নিয়া, সেটা হলো আবু লাহাব। কি বলেন? তার কারণ এই আবু লাহাবকে আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলছেন বাস্তব সেটা করেছেন। হয়তো একবারে শপথ করেছেন এই কাজগুলা করব না। আল্লাহ কয় প্রতিশোধ তুই নেস না আমি নেই দেব। বদরের সেখান থেকে এই প্রতিশ্রুতি যখনই সে গ্রহণ করলো এগুলা করবে না, আল্লাহর পক্ষ থেকে গজব, আল্লাহর পক্ষ থেকে তার উপরে গজব, লানাত, লানাত নাজিল হয়ে গেল। আল্লাহ সেই লানাত হলো হর শরীরের মধ্যে ফোসকা উঠলো, ফোসকা। কি বলেন? পক্স। হ্যাঁ, সেই পক্স উঠলো, ফোসকা উঠলো, ওঠার পরে ঔষধে কাজ হয় নাই। এটা দিয়েছে কেডা বলেন? এই রোগ দিয়েছে কেডা বলেন? আল্লাহ দিয়েছে। আল্লাহ রোগ দেন, ভালো করার মালিক আল্লাহ, মন্দ করার মালিক আল্লাহ। হত ইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। কি বলেন? আমার ভাইরা, আল্লাহ ওরে রোগ দিয়েছে, রোগ থেকে তো আর ভালো হবে না, এইটাই জীবনের শেষ। এরপরে বসকা উইটা শরীরে ছড়ায় গেল। এবার ছড়িয়ে যাওয়ার পরে দুর্গন্ধ ছড়ায় গেল, গন্ধ ছড়াইলো। হ্যাঁ, কাফেরের পচা গন্ধ চতুর্দিকে ছড়ায় গেল। মানুষের নাকের ডগায় যখন মানুষের গন্ধ, অত্যন্ত খারাপ গন্ধ, বন্ধু নাকের কাছে যখন যাওয়া শুরু হইল, এলাকায় কাফের বসবাস করতে পারে না, থাকতে পারে না, বৎসনা শুরু করলো। এরপর ওকে সেখান থেকে পাহাড়ের পাদদেশে একটা ঝুপড়ি কইরা সেটার ভিতরে রেখে আসলো, একা একা রাখলো। রাইকা ওরে সবাই ছেড়ে চলে গেল। উতবা উতাইবা লম্বা আলোচনা ওই সূরা লাহাবের ভিতরে। আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন স্ত্রী পুত্র পরিজন যারা ছিল, ছেলে মেয়ে সবাই ত্যাগ করিয়া একলা ওইটার মধ্যে এখন আছে। সেটার ভিতরে দুঃখে দুঃখে কষ্ট করতে করতে এটার ভিতরে মরছে। কোন দিন মরছে, কবে মরছে, কারো কাছে কোনো খবর নাই। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা, আমার এটার বলার উদ্দেশ্য আছে, সেটা হলো কোরআনের দাওয়াত আসার পরে সেই দাওয়াতটা এই এলাকার মানুষ গ্রহণ করলো না, যে নিজের পায়ে নিজে কুরআন মানল। কি বলেন? কুরআন মানল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকা। তুমি যত বড় সম্পদশালী হও, কোটি কোটি মিলিয়ন ডলারের মালিক ছিল আবু লাহাব। এই আবু লাহাব ওই গড্ডার ভিতরে মরছে একা। একা মরার পরে এখন আবার মরার পরে দুর্গন্ধ, এমন দুর্গন্ধ, ওই আবু লাহাবের সন্তানদেরকে মানুষে বৎসনা দেয়। তখন ওই কিছু মানুষ আছে লাশ দাপন করে, আজিমপুর যায় দেখবেন বিভিন্ন গোরস্থানে কিছু মানুষ আছে তারা শুধু লাশ দাপন করার কাজ দায়িত্ব পালন করে। এরকম লাশ দাপন করার কিছু মানুষকে টাকার বিনিময়ে বলল ওরা একটা গর্ত কইরা, হিন্দুরা দেখেন
কঞ্চি দিয়া গুতাইয়া, বাঁশের কঞ্চি দিয়া গুতাইয়া গুতাইয়া এরপর মানুষটারে পোড়ায় কিনা বলেন আমার ভাইয়েরা রে, এরকম বাঁশের কঞ্চি দিয়া কিছু দিয়া আল্লাহু আকবার কি করেছে, সেই গর্তের মধ্যে ঢুকাইয়া দিয়া চাপা মারি দিয়া রেখে দিয়েছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আমার বন্ধুগণ, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, তার সম্পদ তার কোনো কাজে আসছে কিনা। ইন্নাল্লাযীনা কাফারু লান তুগনিয়া আনহুম আমওয়ালুহুম ওয়ালা আওলাদুহুম মিনাল্লাহি শাইআ। একটা কথা আল্লাহ কোরআন ছাড়া বলেন নাই, সব কোরআনে আল্লাহ বলে দিয়েছেন। হো নাফরমান, ধন সম্পদের ক্ষমতা দিয়া, অট্টালিকার ক্ষমতা দিয়া, ছেলের ক্ষমতা দিয়া আল্লাহর আদালতে ফয়সালা হবে না। হবে কি? ফয়সালা হবে? ওই জায়গায় ফয়সালা করতে হলে আমল নিয়ে যেতে হবে, আমল নিয়ে যেতে হবে। দিনের বেলা আলোচনা করেছিলাম, মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মৃত্যুবরণ করার পরে আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু কবর খুঁজছেন, কবরের কাছে প্রশ্ন করেছেন। চতুর্থবার কবর জবাব দিয়ে দিছে, আমি কার মা, কার কন্যা, কার স্ত্রী চিনি না, আমি চিনি আমল। কি বলেন? আপনি সেখানে বলবেন, আপনি বলবেন আমি মুসলমান, আপনাকে কোনো পরীক্ষা করা হবে না। সূরা আনকাবুত দেখেন, আহাসিবান নাস হাইয়াতরাকু হাইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন। আপনি ভাবতে পারবেন না, আপনি বলবেন আমি ইমানদার, আমি মুসলমান, এই কথাটা বললে আপনাকে ছেড়ে দেওয়া হবে না। অবশ্যই আপনাকে আমাকে পরীক্ষা করবেন। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, সূরা মুলকের 2 নম্বরে আয়াতে আছে কিনা বলেন? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন পরীক্ষা করবেন। বিনা পরীক্ষা আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ছাড়বেন না। ছাড়বেন? আপনারা কি কষ্ট পান? বোঝেন আমার কথা? কি বলেন? এই আলোচনা করব না কিসসা কাহিনী নিব? আপনাদের খুশি যেটা বলেন, হেলে কিসসা লই কি কন? আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই পরীক্ষা করব। তুমি সত্য বলছো না মিথ্যা বলছো, আমি পরীক্ষা ছাড়া তোমাকে ফয়সালা দেব না, আন্দাজে ফয়সালা দেব না। শুনছি কান লয়ে গেছে, জায়গায় হাত দেই না। আমার কান ছিলে লয়ে গেছে, এরকম বিচার হয়েছিল কি বলেন? এই রাষ্ট্রে এরকম বিচার হয়েছে? আপনারা মাথা ঝুলান, কথা বলবেন, দরকার নাকি? কথা বলেন। এরকম বিচার হয়েছে? ছিলে কান লয়ে গেছে, কান পর্যন্ত হাত না দিয়ে হরে কাজ হয়ে গেছে, কান লয়ে গেছে। এরকম আন্দাজে বিচার হয়েছে কিনা? আন্দাজে বিচার হয়েছে, সাক্ষী নাই, সাবুত নাই। মানুষ কবরে তার বিচার হয়েছে। কি বলেন? সাক্ষী কোথায়? খবর নাই। আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিচার করবেন না। আল্লাহ আদেল, তিনি ন্যায় বিচারক, সূক্ষ্ম বিচারক, তিনি বিচার করবেন। আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। ফাজলামি করবা আর মনে করবা ছাড় পাইয়া যাইবা, সোজা না। এটা বিচার পাইছো কই? এরকম নিকৃষ্ট বিচার, সবচেয়ে নিকৃষ্ট বিচার। আপনারা জাআলুল্লাযীনা, হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফানা জাআলুল মুজরিমিনা, আফানা জাআলুল মুজরিমিনা কাল, আফানা জাআলুল মুসলিমিনা কাল মুজরিমিন। আমি আমার মুসলমানের সাথে যেরকম ব্যবহার করব, আচরণ করব, আমি মুসলিমদের সাথে কি একই বিচার করব? মালাকুম কাইফা তাহকুমুন। পাইছো তো ভাই, আমি এর কেমন বিচার হবে? আমলাকুম কিতাবুন ফি তাদরুসুন। কই পাইছো? পড়ছো কোথায়? সেটা নিয়ে আসো। আর এটার দায়িত্ব কেটে নিছে, সেই দায়িত্বশীলকে আমার কাছে নিয়ে আসো। কে কয় ভাই? কে কয়? এটা আল্লাহ কয়। আল্লাহ বিচার করবেন, বিচার করবেন। আপনাদের এই ছাত্রানির বিচার করবেন না? কি কর? ছাত্রানির বিচার করবেন। আসেন, দুনিয়াতে আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন? ফাইন্না লাহু মাঈশাতান দনকা। অন্যদিকে আলোচনা ইচ্ছা ছিল, কিন্তু অবস্থার উপরে চলে আসলো। আরে এত সুন্দর একটা পরিবেশ, এই পরিবেশে মানুষ হাজিরা দিল না, আসতো না। খিচুড়ি খাওয়ার না, নাই
খিচুড়ি করেন না দেখি এইটা নাকি দোষ? আরে মেম্বার কি কাণ্ডা করলেন, কি সর্বনাশ করলেন? আপনারা তো দিব শেষ করিয়া খিচুড়ি খাওয়াইলেন না, তাহলে খিচুড়ির দাওয়াত দিলে আইতেন মনে হয়। খিচুড়ি ভক্ত, কোরআনের ভক্ত নাই, কোরআনের ভক্ত নাই মুসলমান, খিচুড়ির ভক্ত। কাল কিয়ামতের ময়দানে খিচুড়ি খাওয়াইবো জম্মের খাওয়া। এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন বলবেন অকালে শাইতান, রাসূল বলবেন অকালে রাসূল ইয়া রব ইয়া রব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে উকিল হইয়া, যিনি রাহমাতুল লিল আলামিন হয়ে আসছেন পৃথিবীতে মানুষকে সতর্ক করার জন্য, সুসংবাদ দেওয়ার জন্য যাকে প্রেরণ করেছেন, সেই রাসূল নিজে উকিল হইয়া এই কোরআন নিয়ে মামলা করবেন আপনার বিরুদ্ধে, আমার বিরুদ্ধে। আলহামদুলিল্লাহ কোন নাকি? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ রাসূল মামলা করবেন অকাল রাসূল ইয়া রব, হে আমার আল্লাহ, হে আমার রব, ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআন মাহজুরা। এই মানুষগুলা, আমার এই জাতির লোকেরা, আমার এই কওমের লোকেরা এই কোরআনকে নিয়ে হাসি তামাশা করেছে, ঠাট্টা করেছে, বিদ্রূপ করেছে। আল্লাহ রাসূল মামলা করলে জান্নাতে যাইতে পারবেন, ঠিক না ভাই? কি কন, জান্নাতে যাইতে পারবেন? আলোচনার মধ্যে ডিস্টার্ব করেন না, কোরআনের আলোচনা হচ্ছে এখানে, কিন্তু অন্য কোনো আলোচনা হয় নাই। মেহেরবানি করে একটু মাপ চাই, পরে বরকত চলে যাবে, কোরআন আলোচনার বরকত চলে যাবে। আমার ভাইরা, আল্লাহর নির্দেশ সেদিকে এখন যাব না। আল্লাহু আকবার, যে কোরআনটাকে মনোযোগ সহকারে শুনতে হবে। ওয়ানসিতু লাআল্লাকুম তুরহামুন, তাইলেই আসবে আপনার উপর আমার উপর আল্লাহর দয়া। বুঝছেন? শেষের আয়াতের শেষে একটু বলে দিলাম, এখন চুপ থাকেন, একটু পরে খান, আল্লাহ একটু পরে খান ইনশাআল্লাহ, ধৈর্য ধারণ করেন আমার বন্ধুগণ। তাইলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আপনি যত বড় ডাক্তার, ভাই মনে কিছু না, এটা উদাহরণ, এটা যত বড় ডাক্তার হন, ডাক্তারের দোয়াই দিয়ে যাওয়া যাব, কি কর? আপনাদের বিরাট একটা বংশ, এনে হরদার বংশ, ঠিক না? পাওয়ারফুল বংশ, মেম্বার আর চেয়ারম্যান কতটুকু যায় না, মেম্বার আর জীবনে কেউ নিতে পারবো না, এরকম একটা অবস্থা না আপনাদের মধ্যে? কি কন, অবস্থা না? কিন্তু বলেন তো, এই বংশের দোয়াই দিয়ে আপনি যাইতে পারবেন? আমি যাইতে পারব? মেম্বার যাইতে পারবো? খিচুড়ির দোয়াই দিয়া সম্ভব না, সম্ভব না। আল্লাহ রসুল যদি মামলা করিয়া ফালান, এই কোরআন আগামী বিপদের দিনে কোরআন কথা বলবে, 8টা বস্তু আল্লাহর অনুমতি করবে। আমার ভাই এই আয়াতের ব্যাখ্যা করেছেন, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইযনি। কিয়ামতের দিন আল্লাহর অনুমতি ছাড়া কে কথা বলবে? এমন পাওয়ারটা কার আছে? কার আছে? আল্লাহ অনুমতি দিবেন। 8টা বস্তু সেদিন শাফাত করার ক্ষমতা পাবেন, আল্লাহ ক্ষমতা দিবেন। তার মধ্যে 1 নম্বরে হলো আল কোরআন। আমার বন্ধুরি, এই কোরআন আপনার পক্ষে না বিপক্ষে কথা বলে। বিশ্বনবী শাফাতের কান্ডারি মাকামে মাহমুদে সিজদায় পড়ে যাবেন, কাঁদতে থাকবেন, ইয়া উম্মতি ইয়া উম্মতি, আল্লাহ আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত, আমার উম্মত, আল্লাহ আল্লাহ আল্লাহ। সেদিন এই যখন শাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে, এই কোরআনের দিকে বিশ্বনবী তাকিয়ে থাকবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও হাবিব, আপনার আর কাঁদতে হবে না, আপনি মাথা উঠান। ওই যে দেখেন সমস্ত জান্নাত খুলে দেওয়া হয়েছে, আপনি আপনার উম্মতদেরকে বাঁচিয়া জান্নাতের ভিতরে ঢুকে যান। শাফাতের কার্যক্রম শুরু হয়ে যাবে বন্ধু, ওদেরকে সরান। আল্লাহু আকবার, শুরু হয়ে যাবে। এই কোরআন সেদিন হাজির হবে। ও ভাই, এই কোরআন দিয়ে আপনার আমার বিচার হবে। বিচার হয়? ওই যুগের সমস্ত নবীদেরকে ওই কিতাব আনা হবে, সমসাময়িক
ওই যুগের নবীদেরকে আনা হবে এবং ওই যুগে যেই কিতাব ছিল সেই কিতাব জাবুর বলেন, ইঞ্জিল বলেন, ফুরকান বলেন, এই ফুরকান দিয়ে আমাদের বিচার হবে। বিশ্বনবী চলে আসবেন, ফেরেশতা কুল চলে আসবে, কোরআন নিয়ে আসবে। এই কোরআন নিয়ে বিচার যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রসুল তাকাবেন, কোরআন ওই আল্লাহর বান্দার পক্ষে না বিপক্ষে কথা বলে, রসুল তাকিয়ে থাকবেন। এই কোরআন যেই বান্দার পক্ষে কথা বলবে, সাফাই সাক্ষী দিবে, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সাফাই সাক্ষীর পক্ষ অবলম্বন করবেন। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ রসুল আগে কথা বলবেন না, কোরআনের আগে কথা আল্লাহ রসুল বলবেন না। কোরআন যার পক্ষে কথা বলবেন, আল্লাহ রসুল তার পক্ষে রায় দিয়ে দিবেন। কোরআন যদি বিপক্ষে কথা বলে, আল্লাহ রসুল সেখানে মামলা দায়ের করবেন। কোরআন যেটা বলছে সত্য বলেছে, আল্লাহ এই কোরআনকে নিয়ে হাসি তামাশা করেছে, বিদ্রুপ করেছে। সূরা আরাফের ভিতরে শাস্তির কথা আছে, ইন্নাল্লাযীনা কাযযাবু বিআয়াতিনা ফাস্তাকবারু আনহা লা তুবাত্তাউ লাহুম আবওয়াবুস সামা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত ওয়া কাযালিকা নাজিল মুজরিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় আমার আয়াতকে নিয়ে, আমার কোরআনকে নিয়ে, আমার নিদর্শনকে যারা মিথ্যা সাব্যস্ত করেছে, মিথ্যা বলে ক্ষান্ত হয় নাই, এটাকে নিয়ে বিদ্রুপ করছে, আল্লাহ হাসি তামাশা করছে, ঠাট্টা করছে, মূল্যায়ন করে না, অবমূল্যায়ন করেছে। ওই নাফরমান যখন মৃত্যুবরণ করবে, নাফরমানের জান যখন ফেরেশতারা প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে, নিয়ে যাওয়ার পরে ফেরেশতারা জিজ্ঞাসাবাদ করবে, এটা কাঞ্জা। ওই ফেরেশতারা তখন বলে দিবে, এটা অমুক নাফরমানের কোরআনের দুশমনের জান। তখন ওই আসমানের দরজা খোলা হবে না, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, ওর জন্য জাহান্নামের দরজা খোলা হবে না। আমার বন্ধুরে, শুধু জাহান্নাম ওই আসমানের দরজা বন্ধ হবে না, ওর জন্য ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, ওই নাফরমান জান্নাতে প্রবেশ করা ওই নাফরমানের জন্য তদ্রুপ অসম্ভব। যেরকম বিরাট আকারের একটা সামান্য একটা সূচের ছিদ্র দিয়া, পাশা দিয়া বিরাট আকারের একটা উট একদিক দিয়া ডুইকা আর একদিক দিয়া বের হয়ে যাওয়া যতটা অসম্ভব, ওই কোরআনের দুশমন নাফরমান, রসুলের দুশমন, আলেমদের দুশমন, আল্লাহর জমিনে জুলুমবাজের এরকম একটা অবস্থা হবে, ওর জন্য জান্নাতে যাওয়া তদ্রুপ অসম্ভব। আবার ভাইরা, তাইলে মরার পরে ফাইন্না লাহু মাঈশাতান দনকা, এই পৃথিবী থেকে তার জীবনটাকে সংকীর্ণ করে দিবেন। কি বলেন? সংকীর্ণ করে দিবেন। কোথায় সে আবু জাহেল, কোথায় উতবা, কোথায় সাইবা, কোথায় সেই ফেরাউন। আল্লাহ মুসার চাচতো ভাই কারুর আজকে কোথায় শিক্ষা গ্রহণ করেন। আল্লাহ আদ কোথায়, সামুদ কোথায়, কওমে লূত কোথায়। আল্লাহু আকবার। এইভাবে একটু হিসাব নিকাশ মিলাইয়া এরপরে জীবনটাকে তৈরি করার জন্য চেষ্টা করুন। এই দুনিয়াতে সংকীর্ণ করে দিবে সংক্ষিপ্তভাবে, এতটুকুই বললাম। এরপর দেখেন, ওয়ানা আশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, এবার পরকালে যান, পরজগতে যান। আমার ভাইরা, এই নাফরমানকে তো রাখা হবে, কঠিন বিপদের মধ্যে থাকবে। ওর যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুঁক দিবেন, আবার পর পর সিংহায় ফুঁক দিয়া লাস্টের যে সিংহায় যখন ফুঁক দিয়া দিবেন, মানুষগুলো আবার জীবিত হয়ে যাবে। সুম্মা নুফিখা ফীহি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন, মানুষগুলো আবার জীবিত হইয়া যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কামা বাদানা আউওয়ালা খালকিন নুঈদুহু ওয়া'দান আলাইনা ইন্না কুন্না ফাইলিন, আমি প্রথমবার যেইভাবে সৃষ্টি করেছি আবার সেইভাবে দাঁড় করাবো, আবার দাঁড় করাবো। করাবেন না?
আবার উঠাবেন না, এটা আমার ওয়াদা। আমি অবশ্যই ইন্না 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 কুন্না ফাইলিন, আমি অবশ্যই এটাকে আমি বাস্তবায়ন করব, অবশ্যই এই কাজটা করব, সকলকে আমি আবার উঠাবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উঠাবেন যখন উঠাবেন, ওয়ানা আশুরুহু ইয়াউমাল কিয়ামাতি আ'মা, কিয়ামতের দিন যখন এই নাফরমানকে আল্লাহ উঠাবেন তখন তাকে অন্ধ করে উঠাইবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। বাইরে কি করে উঠাবেন? কি করে উঠাবেন? অন্ধ করে উঠাবেন। কে বলছেন? আমি বলছি। আল্লাহ বলেছেন ওনা আশুরুহু ইয়াউমাল কিয়ামারে, হাসর করাবো, আমি হাজির করব, অন্ধ করিয়া উঠাইব। কোথায়? কিয়ামতের ময়দান, কঠিন ময়দানে বন্ধুরি, অন্ধ করে উঠাইব। অন্ধ করে উঠানোর পরে এবার নাফরমান আল্লাহর কাছে প্রশ্ন করবে, আল্লাহ ক্বালা রাব্বি লিমা হাশারতানি আ'মা, রব্বুল আলামিন লিমা, কেন, কি কারণে, হাশারতানি, আমাকে উপস্থিত করলা, আমাকে হাজির করলা, আল্লাহ আল্লাহ লিমা হাশারতানি আ'মা, অন্ধ কইরা উঠাইছো কা? অন্ধ করে উঠাইলা কেন আল্লাহ? আমাকে কি কারণে অন্ধ কইরা উঠাইলাম? ফাকাদ কুনতু বাসীরা, আমার দৃষ্টি ছিল, আমার চোখ ছিল, আমি সব দেখতাম, আমাকে তুমি অন্ধ কইরা উঠাইলা কা? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিয়ে দিবেন, আল্লাহর কি জবাব নাই? ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা ওয়া কাযালিকাল ইয়াউমা তুনসা। মজা লাগে, ঠিক না? কি কর, মজা লাগে না? কোরআন আয়াত না ভাই? আল্লাহ রাব্বুল আলামিন তখন জবাব দিবেন, নাফরমান, আমার কাছে তুই জিজ্ঞাস, তোর অন্ধ কইরা উঠাইলাম কা? তোর কি জায়গা মনে পড়ে না? কি কাম করিয়া তুই আইসস? কি কাম কইরা তুই আইসস? ওই যে দেখ আমলনামা, লিউরাও আমালাহুম, সব আমলনামা দেখাইব। কি কন? সব আমলনামা দেখাইব, একটি মিলিয়া, হ্যাঁ, সবাইকে একত্রে দেখাইব। আস্তাতা আস্তাতা আস্তাতা, ভিন্ন ভিন্ন অবস্থানে, লিউরাও আমালাহুম। আল্লাহ রাব্বুল আলামিন আমার আমলনামা আমারে দেখাইবেন, আমারটা হুজুরকে দেখাইবেন না, আমারটা আমারে দেখাইয়া এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, এই যে আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, আলিমাত নাফসুম মা আহদারাত, সব হাজির করিয়া আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ইকরা, এলা পড়, ইকরা কাফা বিনাফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা। এবার পড়, তোর আমলনামা তুই পড়, আমার দিয়া পড়াইব। আমার বন্ধুগণ, আমার আমলনামা আমাকে দিয়া পড়াইব, অস্বীকার করার কোন সুযোগ নাই। ফাউদি আল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি ফায়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব। সব আমলনামা যখন হাজির হয়ে যাবে, এরপরে আমলনামা দেখার পরে মাথা তো নিচের দিকেই চলে যাবে না? চলে যাবে। এরপর বলতে থাকবে আফসুস, আফসুস আর আফসুস, নিজের জন্য আফসোস করতে থাকবে আর বলতে থাকবে মারি হাজাল কিতাব, এটা কেমন তোর কিতাব। সূরা কাহফ না ভাই, সূরা কাহফ। আল্লাহ রাব্বুল আলামিন এটা কেমন তোর কিতাব, লা ইউগাদিরু সাগীরাতা ওয়ালা কাবীরা, বড় একটা করছি হেইডা নাই লড়ছে, কিন্তু ছোট একটু একটু যাররা, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, যাররা পরিমাণ বদ করছি হেইটাও দিয়ে উঠছে। এটা কেমন তোর আমলনামা? কি কর, এটা কেমন তোর আমলনামা? আল্লাহ রাব্বুল আলামিন এই আমলনামার জবাব দিয়ে দিয়েছেন, মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। সামান্যতম একটা শ্বাস, একটা প্রশ্বাস, বদ পরিণাম, দিনের বেলা 4 জন,
রাতের বেলা 4 জন 8 জন ফেরেশতা কন্টিনিউ আপনার দায়িত্ব পালন করে যাচ্ছে গো বন্ধু। আপনি ঘুমান, দায়িত্বশীলরা ঘুমায় না। সকাল থেকে আসর পর্যন্ত একদল, আসরের পর এরা চলে যায় আর এক দল। এই যে মাঝে একটু সময়, প্রশ্ন করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে অল্টারনেট হয়, পরিবর্তন হয়, এর মধ্যে তো সময় ক্ষেপণ হইতে পারে, ওই সময় যদি গুনাহ করে। আল্লাহ রাসূল জবাব দিয়েছেন, ও সাহাবীরা, মসজিদে আকসার পাশে সিঁড়ি লাগানো আছে, আল্লাহর আদালতে এই ফেরেশতা চলে যায়, এই 4 জন ফেরেশতা চলে যায়, আবার 4 জন চলে আসে। এই যাওয়া আসার মধ্যে তুমি যে চক্ষুটাকে তুমি পাজাও, এটার 1000 ভাগের 1 ভাগ সময়ও বিলম্ব হয় নাই। জোরে বলেন সুবহানাল্লাহ। এরা দায়িত্ব পালন কইরা যাইতেছে। 2টা আমলনামা আপনার আমার তৈরি হইতেছে। একটা আল্লাহ রাব্বুল আলামিন করছেন, আর একটা ফেরেশতা দিয়া আল্লাহ রাব্বুল আলামিন ইদিয়া তালাক্কাল মুতালাক্কিয়ান আনিল ইয়ামিনি ওয়া আনিশ শিমালি কাঈদ ওয়া ইন্না আলাইকুম লাহাফিজিন কিরামান কাতিবিন মা ইয়ালফিযু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। আল্লাহ নিজে একটা আমলনামা তৈরি করতেছেন, আর একটা আমলনামা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা মাধ্যমে করতেছেন। যাবেন কোথায়? যাওয়ার কোনো সুযোগ নাই। ফাকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, ফাকুল্লা শাইইন আহসাইনাহু ফি ইমামিন মুবিন। স্পষ্ট কিতাবের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন গুনে গুনে আপনার আমার আমলগুলা, কাজগুলা আল্লাহ সংরক্ষণ করে রাখতেছেন। ফাসিরু কাওলাকুম আও ইজহারু বিহি, তুমি জোরে কথা বলো আর আস্তে কথা বলো, সব আল্লাহর কাছে সমান, সব আল্লাহ জানেন। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর, কারণ তিনি অন্তর্যামী। ওয়ালাকাদ খালাকনাল ইনসান ওয়া না'লামু মা তুওয়াসওয়িসু বিহি নাফসু, যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন সে আল্লাহ জানবেন না, জানবেন কেডা? বলেন ইয়ালামু সিররাকুম ওয়া জাহরাকুম, জাহিরে বলেন আর বাতিনে করেন, প্রকাশ্যে করেন আর অপ্রকাশ্যে করেন। ইন্নাল্লাহা লা ইয়াখফা আলাইহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামা, আল্লাহর কাছে এমন কোন জায়গা নাই, আসমান বলেন, জমিন বলেন, সমুদ্র বলেন, পাহাড় বলেন, পর্বত বলেন, কোন জায়গা এরকম নাই আল্লাহর দৃষ্টি সেখানে পৌঁছে না। আছে কিনা বলেন? আছে। আমার ভাইরা রে, সব কিছুর হিসাব আল্লাহর আদালতে দাঁড়ায় দিতে হবে। কোরআনের এই হিসাবকে আল্লাহর আদালতে দাঁড়ায় দেওয়া লাগবে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমাকে তুমি প্রশ্ন করছো, তোমাকে আমি অন্ধ কইরা উঠাইলাম, তার কারণে এবার জবাব নাও। ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা, এই নিয়ামত তোমাদের কাছে গিয়েছিল কিনা বলেন? কি বলেন? হ্যাঁ, তোমাদের কাছে আয়াত গিয়েছিল, তখন এই আয়াত, এই কোরআনকে, আমার এই জিকিরকে, আমার এই নিয়ামতকে যেইভাবে ভুলে গিয়েছিলা, ওয়াকাযালিকাল তদরুব, সেইভাবে আজ তোমাদেরকে ভুলে যাওয়া হলো, ভুলে যাওয়া হচ্ছে। জোরে বলেন নাউযুবিল্লাহ। আসেন, যদি আল্লাহ ভুলে যান, আপনাকে স্মরণ করবে এরকম বান্ধব আপনার কে আছে বলেন? কে আছে বলেন? থাকবে কোনো বান্ধব? কোন বান্ধব থাকবে না। ও বন্ধুরে, সব ওয়াজ তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে করে দিয়েছেন। সময়ের দরকার, দীর্ঘ সময়ের দরকার। এটা বুঝাইতে হলে আল্লাহ আল্লাহ আল্লাহ, কেউ আমার আপনজন আসবে না, আমাকে পরিচয় দিবে না, আমি যে তার ভাই, আমি যে তার বাবা, এরকম পরিচয় দেওয়ার মতো ক্ষমতা থাকবে না। ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। সূরা ইনফিতার, ঠিক না হুজুর? সূরা ইনফিতারের লাস্টে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন একটা সময় আসবে, সব কিছু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, লাহু মুলকুস সামাওয়াত, এই আসমানে জমিন সব কিছুর কর্তৃত্ব কার হাতে বলেন?
লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আল্লাহর হাতে সবকিছু চলে যাবে। আল্লাহ কাহ্হার নাম ধারণ করবেন। সেই দিন কোন ব্যক্তি ইয়াউমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াউমা ইযিল লিল্লাহ। এখন তো আমার হাত কথা বলে, আমার চোখ আমার কথা মানে, আমার পা আমার কথা মানে, আমি এটারে চালাইয়া কাজ করতে পারি কিনা বলেন? এই হাতটা আমার বিপক্ষে চলে যাবে, চোখটা আমার বিপক্ষে চলে যাবে, পাওটা আমার বিপক্ষে চলে যাবে। ওই কিয়ামতের দিন যখন আপনাকে আমাকে হাজির করবেন, আল্লাহ রাব্বুল আলামিন হাজির হওয়ার পরে সব মানুষগুলা যেই মাঠে হাজির হয়ে যাবে, হাজির হয়ে যাওয়ার পরে আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করবেন, পাপীরা পাপীরা আলাদা হয়ে যা, পাপীরা আলাদা হয়ে যা। কি হয়ে যা? পাপীরা আলাদা হয়ে যা। পাপীদেরকে আলাদা করে দিবেন। তখন গোনা কি বলেন আলাদা করিয়া দিয়া এরপরে মাঝে দিয়া বিসরিল্লাহু বাব হয়ে যাবে। সূরা হাদীদ আবার ওয়াজ করেছেন, মাঝ দিয়া আলাদা করিয়া যখন দেবে, ডানপন্থীরা ডান দিকে চলে যাবে, বামপন্থীরা বাম দিকে, মাঝের মধ্যে বিসুরিল্লাহু বাব, দুই দলের মাঝে একটা প্রাচীর হয়ে যাবে। এই প্রাচীরের মধ্যে আবার জালনা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জালনা দিয়ে দেখবে ওই মুমিনেরা এই নাফরমানদেরকে দেখবে কি অবস্থায় আছে। ওদের জমিন ওদের পায়ের নিচে তামায় পরিণত হয়ে যাবে। বন্ধুরে, জমিটা তামায় পরিণত হয়ে যাবে। নাফরমানেরা যখন অন্ধকারের মধ্যে পড়ে যাবে, আল্লাহ আল্লাহ মাথার মস্তক গুলা সূর্যটা একবারে কাছে চলে আসবে, নিচের মাটিটা তামায় পরিণত হয়ে যাবে, আর মাথার মস্তক গুলা টকবক করে ফুটতে থাকবে। তাকাদু তামাইয়াজু মিনাল গায়জ, কারণ গোসায় পেটে পড়ার উপকর্ম হবে। জাহান্নাম থেকে আওয়াজ আসতে থাকবে, আল্লাহ আল্লাহ আল্লাহ। ওই ভয় আর এই ভয় উভয় ভয়। ওদিকে ইসরাফিল একটা সিংহায় ফুঁক দেওয়ার কারণে ফাইদা জাতি তাম্মাতুল কুবরা, সারা বিশ্বে সারা পৃথিবী ব্যাপিয়া আপনার ভূমিকম্প শুরু হয়ে যাবে। ফাইদা জাতি সাখা ফাইদা জাতি তাম্মাতুল কুবরা। আল্লাহু আকবার আল্লাহু আকবার। কান ফাটানো আওয়াজ যখন আসবে, মানুষগুলা অস্থির হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলকে বলেছেন, ও রাসূল সূরা হজের ভিতরে বলেছেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাআত ওয়া তাদউ কুল্লু যাতি হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা। ও রাসূল, যখন কিয়ামতের ময়দানটা কায়েম হয়ে যাবে, তখন আপনি দেখবেন মানুষগুলা এরকম ভাবে পাগলের মতো দৌড়াচ্ছে, মাতালের মতো দৌড়াচ্ছে। আল্লাহ, মায়ের গর্ভ থেকে বাচ্চা পড়ে গেছে, দুধের পিপাসায় খাবারের জন্য সন্তান আর্তনাদ করতেছে, মায়ের খবর নাই, বাবার খবর নাই, কারো কোনো খবর নাই। প্রত্যেকেই বলতে থাকবে আল্লাহ। ফাইদা নুফিখা ফিস-সূর ফাইদা হুম মিনাল আজদাদ ইলা রাব্বিহিম ইয়ানসিরুন, খালি দৌড়াবে। সুম্মা নুফিখা ফি উখরা ফাইদা হুম কিয়ামুন ইয়ানজুরুন। আল্লাহ রাব্বুল আলামিন লাস্টে সিংহা যখন ইসরাফিল ফুঁক দেবে, মানুষ জীবিত হইয়া উপর দিকে তাকাইবে, উপর দিকে তাকাইবে আর দৌড়াবে, আর দৌড়াবে দৌড়াবে, আর বলবে ইয়াকুলুল ইনসান আইনাল মাফার, পালাবো কোথায়, যাবো কোথায়? আল্লাহ কাল্লা 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 ঘোষণাবে, যাওয়ার কোনো কায়দা নাই, যাওয়ার কোনো কায়দা নাই। কাল্লা লা ওয়াজরা ইলা রাব্বিকা ইয়াউমা ইযিনিল মুস্তাকার। যে আল্লাহর কাছ থেকে আসছো, সে আল্লাহর কাছে আল্লাহ নিজেই বলেছেন, আল্লাহ কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম, কিভাবে নাফরমানি করতে পারো, আল্লাহর সাথে কুফরি করতে পারো। ছিল মৃত্যু থেকে আমি আল্লাহ জীবিত করলাম, জীবিত করার পরে আবার আমি তোমাদেরকে মৃত্যু দিলাম, আবার তোমাদেরকে এবার জীবিত করলাম। এই জীবিত হওয়ার পরে আর কোনো জায়গায় যাওয়ার মতো কায়দা নাই। সুম্মা ইলাইনা ইউরজাউন সুম্মা ইলাইনা তুরজাউন, অবশেষে আল্লাহর কাছে আমাদের ফিরে যেতে হবে, ঠিক কিনা? তারা বলবে যাবো কোথায়, পালাবো কোথায়? আওয়াজ আসবে, পালানোর মতো কোনো জায়গা নাই। এবার যেখান থেকে আসছো সেখান থেকেই চলে যাও। তার কারণ কি কামটা করলা এই দুনিয়াতে আইসা, কি কাম তুমি করেছো, এটার ফয়সালা এখন আল্লাহ করে দেবেন। কি বলেন? ফয়সালা করে দেবেন না?
এটার আল্লাহ ফয়সালা করবেন। এই কারণেই হাসরের ময়দান আল্লাহ কায়েম করবেন, আদালত কায়েম করবেন, আদালতে বিচার এই কোরআন দিয়ে আল্লাহ করবেন। বিশ্বনবী হাজির হয়ে যাবে, বলেন সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাব্বুল আলামিন তাই বলেছেন সূরা হাসরের 2 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ। কি বলছেন আল্লাহ? কি বলছেন আল্লাহ? আমার বললো, আমার বলতে বলবা কত মিনিট আসছে? হ্যাঁ, কয়টা পর্যন্ত আমরা বললো? হ্যাঁ, এটাই ওকে, আমি চলে যাব। তো আমার বন্ধুগণ, আপনারা বিরক্ত হয়েছেন? কি কন ভাইরা, চাচারা, বন্ধুরা, বিরক্ত হয়েছেন? এবার ফিনিশিংয়ে আসেন। কোরআন কত সুন্দর করে বুঝাইছে, দেখছেন কত সুন্দর করে বুঝাইছে না? কিচ্ছার দরকার আছে, বাজে কিচ্ছার দরকার আছে? এই স্টেজে উঠিয়া কিচ্ছা শুরু করিয়ে দেয়, গান একটা শুরু করে দেয়। কি কন এই সময় কেবল কোরআনের কত কথাগুলি এখন পর্যন্ত লুকিয়ে আছে। কি বলেন? কত কথা পর্যন্ত আল্লাহ আল্লাহু আকবার আমরা মানুষের কাছে পৌঁছাইতে পারি না। শুধু ক্ষমার সময় ক্ষেপণ, হাজার হাজার টাকা কন্ট্রাক্ট করে এরপরে আইসা একটু গান গায়, দীর্ঘ সময় একটু গান গায়, গলা কিছু বাজাইয়া হারা কোরআন শরীফ খুঁজিয়া একটু আয়াত পায়। সেই আয়াতগুলা পড়িও সেটারও ব্যাখ্যা করে না। কি কন এরকম ইউটিউব বক্তা আছে কিনা বাংলাদেশে? আছে বলেন? আপনাদের কাছে আমার অনুরোধ, যে সমস্ত আলেম ওলামাগণ কোরআনের সহি কথাগুলা, সঠিক কথাগুলা আপনাদের কাছে পৌঁছাবে, ইচ্ছা করে ওদেরকে আপনারা আনবেন। কি বলেন? রাজি আছেন? ওদেরকে আনবেন। কারণ আমাদেরকে আনতে হবে এরকম না, আপনারা যাকে ভালো লাগে, অর্থাৎ আমাদের কথা হলো কোরআন থেকে যারা কথা বলবে, কোরআন থেকে কথা বলবে যারা সহি কথাগুলা, তাদেরকে আপনারা আহ্বান করবেন, দাওয়াত করবেন। কি বলেন? দাওয়াত করবেন। কোনটাকে 50,000, 1 লক্ষ, 1.25 লক্ষ, পাজুরা গাড়ি, হ্যাঁ এরকম সেরকম আগ্রম বাগ্রম এগুলা করবেন না। কি বলেন? এগুলা করবেন না। এটা ইহুদি আলেমদের একটা রসম রেওয়াজ এখনো কিছু আলেমদের মধ্যে আছে। আমারটা আমি কইলাম। কি বলেন? মনে কিছু নেবেন না, এরকম অনেক আলেম আছে। কন্ট্রাক্ট যারা করবে তাদেরকে কোনো দিন আহ্বান করবেন না। ওদের আলোচনায় আপনাদের কোনো উপকার হবে না, ওদের আলোচনায় আপনাদের কোনো উপকার হবে না, হেদায়েত আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, সূরা হাসর 7 নম্বর আয়াত। কি বলেন? ভুল বলছিনি? 7 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ, হে ঈমানদারগণ, ইত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, কদ্দামাত ফিউচারের কথা বলছে, যে প্রত্যেকের নজর দেওয়া উচিত এই কাগজটার মধ্যে কি লেখা হয়েছে। কি বলেন? আমি যদি না দেখেই গাঁজাখুরি কথা যদি বলতাম ভুল হইতো কিনা বলেন? আমাকে দেখতে হবে, পড়তে হবে, সব কিছু করতে হবে। এখন আমি যে আমল নামাটা তৈরি করছি, কি করছি এটা আমারটা আমি বলতে পারবো, আমারটা আমি বলতে পারবো। পারবো না? ফজরের নামাজ থেকে শুরু করে এই এশার পর্যন্ত এই সারাটা দিন আমি কতটুকু আল্লাহর পক্ষে কাজ করছি আর কতটুকু শয়তানের পক্ষে কাজ করছি। এশারের নামাজটা যদি আপনি পড়তেন, আমি যদি পড়তাম, পড়িয়ে যদি চক্ষুটা বন্ধ করে আত্মসমালোচনায় বসে যাইতাম, তাইলে আমারটা ধরা পড়তো কিনা বলেন? সারাদিন কয়টা মিথ্যা কথা বলেছি, কয়টা সত্য কথা বলেছি, এটা আসতো কিনা বলেন? আত্মসমালোচনা করেন, নিজের আত্মসমালোচনা যে নিজেই করবেন। মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু, নিজেকে যে চিনে না সে তার রবকে চিনে না, যে তার নিজেকে চিনেছে সে তার রবকে চিনেছে। ঠিক কিনা বলেন? হ্যাঁ, আমাকে আগে চিনতে হবে আমি কি করছি। আমি যে এই লম্বা লম্বা কথা কইলাম, এই কথার যদি বাস্তব আমি না দেই, আল্লাহ নিষেধ করেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। এক বক্তার লাগে ওয়াজ করতে গেছি এক জায়গায়, নাম তো বলি না, গিবাত তুইব না। কি কারণ গিবাত দেবো? নাম তো বলি নাই, ওয়াজ করতে গেছি। আমি তাকে পরীক্ষা করছি,
হে যেই জায়গার থেকে আসছে আমারও মোটামুটি দূর কম না, ওনাকে যাই দেখি উনি মাগরিবের সময় ঘুমায়। আমি মাগরিবের সময় পৌঁছে গেছি, মাগরিবের সময় ঘুমায়। তা মসজিদে গেলাম, ইমাম সাহেবকে বললাম কি ব্যাপার, তোমার প্রধান বক্তা তুমি যারে করলা, তাহলে সেই প্রধান বক্তা কি জামাতে আসবে না? হ্যাঁ, ও ভালোভাবে বলতে পারে না। মাগরিব গেল, হে আমাদের